This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে সুকান্ত মজুমদারকে বেলাগাম আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কেন্দ্রীয় মন্ত্রীকে তুই তুকারি বলে সম্বোধন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন চলবে, মস্তানি বার করে দেব, দু চারটে সুকান্ত হাওয়া দিয়ে উড়িয়ে দেব। গুলির ভয় বাংলার মানুষ পায় না, সুকান্তকে তোপ কল্যাণের। করুক না, বেআইনি তো করতে পারবে না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে যেটা, হ্যাঁ দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, দু চারটে ওই কি জানো সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? যত হচ্ছে ওদের অফিসে বসে, আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনালাম আপনাদেরকে। এর আগে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার, ঠিক কি বলেছিলেন তিনি শোনাই আপনাদের। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে। আর কত ভণ্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন সুকান্ত মজুমদার। কালই শ্রীরামপুরে যাচ্ছি এবং ওড়ালে ওড়াবেন, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর। পুলিশ সরে গেলে পাবলিকের মার খেয়ে মরে যাবে, দাবি সুকান্ত মজুমদারের। ঠিক কি বলছেন শোনাই। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ সেই কথা বলছে, এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদেয়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে। তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছেন। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের, এত পয়সা খেয়েছে। আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে কি করে। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে। ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে, আমরাও না হয় দেবো, আমিও না হয় দেবো, অসুবিধে কি আছে। কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, সেটা করতে দেবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দিলে ও তৃণমূল করবে তো না? ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মানে তো আগে ওটাকে স্বীকার করতে হবে। আগে স্বীকার করতে বলতে হবে যে হ্যাঁ মানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে, তারপর ওর কথার উত্তর দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা নেতা হিসেবে মানবো কেন? তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার। চোরেদের কোম্পানির মালিক মমতার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে, এটা মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছে। এটা আবার কোন আমি এর জন্য কত জ্ঞানী হওয়া প্রয়োজন? যে কেউ বলে দেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তার ছেলে বা মেয়ে হবে, বা তার পরিবারের অন্য কেউ হবে, তার ভাইপো হতে পারে। এ তো তৃণমূল কংগ্রেস তো পৈতৃক সম্পত্তি তো ওদের, যদি দলটা টিকে থাকে অতদিন। এবার বিজেপি বিধায়ককে বিবস্ত্র করে দৌড় করানো হুঁশিয়ারি তৃণমূলের ব্লক সভাপতির। বিধায়কের জন্য ডান্ডায় তেল লাগানো আছে। ছাতনায় বিজয় সম্মেলনী মঞ্চ থেকে প্রকাশ্যে বিজেপি বিধায়ককে হুমকি দিলেন ইন্দুপুরের তৃণমূল সভাপতি রেজাউল খান। বিজয় সম্মেলনী মঞ্চে হুমকির মঞ্চে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা এভাবে বিজেপি আবার প্রতিক্রিয়া জানিয়েছে। গোপালে আপনার দুঃখ আছে, গোপালে সত্যনারায়ণের দুঃখ আছে। এই জিহাদি ভাষাটা
ইনপুট ব্লকে যেখানেই পাবো তোমাকে উইথড্র করতেই হবে। সত্যনারায়ণ তার ছাত্রা বিধানসভার তুমি কাজ করো না, তোমাকে জাতি সত্যের উত্তরটা আমি দিয়ে দেবো ইনপুট ব্লকে। এই আগামী দিন 26-এর বিধানসভার গণতান্ত্রিক ভাবে কাউন্টিং এর দিন, যেদিন আপনার পেছনে পেছনে জয় বাংলা করে চিৎকার করে স্লোগান দিয়ে ছাত্রা বিধানসভার সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জেলা প্রেসিডেন্টের হাতে তুলে দেবো, সেদিন আপনাকে সেইখান থেকে ল্যান্ড করে করে আপনাকে দোল করাবো সত্যনারায়ণকে। বিজেপির নেতা মন্ত্রী এবং বিজেপির আমাদের বিধায়কদের হুমকি দিচ্ছে। ঠিক আছে, সিপিএম যাওয়ার সময়টা মনে আছে ওদের, যখন সিপিএম চলে গেছিলো মানুষ কেমন ওদের সিপিএম করাপ্টেড নেতাদের ন্যাংটা করে ঘুরেছিল। এটাই ওদের সময় এসছে 2026 নির্বাচনে। মানুষ তৈরি আছে, জনগণ তৈরি আছে, জনগণই ওদের ন্যাংটো করে ঘুরাবে। 2026-এ পদ্মফুল ফুটাবে এবং তৃণমূলকে বিদায়ের পর তৃণমূল এইসব নেতারা, নোংরা নেতাগুলো যারা করাপ্টেড নেতা, তাদেরকে মানুষ দৌড় করিয়ে মারবে। জেহাদি ভাষার আরেকবার রিপিট করছি, জেহাদি আমাকে বলা হয়েছে, সত্যনারায়ণ বলেছেন সেই ভাষাটাকে উইথড্র করতে হবে, সেটা ইনপুট ব্লকে দাঁড়িয়ে করাবো ওকে। উনি ওই কথাটাকে উইথড্র করুক, না তার থেকে আর বেশি ভয়ানক কিছু হবে, তার থেকে বেশি কিছু হবে। উনি তো দেখেন না এখনো কোনো কিছু, দেখবেন উনি।